একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন। জেলেদের মাছের খুব প্রশংসা করলেন, তারপর বললেন, আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে? বেশিক্ষণ না, জেলেদের এক কথায় উত্তর। লোকটা প্রশ্ন করল, তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন? জেলেরা বলেন, আমরা যে মাছ ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়। লোকটা জিজ্ঞাসা করে, তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন? জেলেরা জবাব দেয়, আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বউয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিই, মজা করি, হাসি এবং গলা ছেড়ে গান গাই। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি, আমি আপনাদের বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার পর নৌকা কিনতে হবে। জেলেদের প্রশ্ন, তারপর? আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন, সেটা দিয়ে আরও বড় 2টা 3টা বা আরও বেশি নৌকা কিনবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী আমেরিকার লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। জেলেদের প্রশ্ন, এসব করতে কত সময় লাগবে? পর্যটক জবাব দিলেন, এই ধরুন 20-25 বছর তো লাগবেই। জেলেরা প্রশ্ন করে, তারপর? লোকটা হেসে জবাব দেয়, ব্যবসা যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। মিলিয়ন ডলার ধরুন, পেলাম মিলিয়ন ডলার। জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে, কিন্তু তারপর? পর্যটক তখন জবাব দেন, আপনারা তখন অবসরে যাবেন শান্ত গ্রামে, ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বউয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন। তখন জেলেরা বলেন, সেই কাজটাই তো আমরা এখন করছি। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তাহলে 20-25 বছরের এই কষ্টের জীবনের মানে কি? মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেই, হাজার হাজার মাইল দূরের কোনো এক অচেনা জায়গায় পাড়ি জমাই, যেখানে না থাকবে আমার প্রিয়জন, না থাকবে আমার প্রয়োজন, একাকী কাটিয়ে দিব বাকিটা জীবন। যে পাখি একবার মুক্ত আকাশে উঠতে শিখে গেছে, সেই পাখির কি আর খাঁচায় ফেরার ইচ্ছে থাকে? লক্ষ্য অর্জনের জন্য মাঝে মধ্যে স্রোতের বিপরীতে যেতে হয়। স্রোতের বিপরীতে গিয়ে ভালো কিছু অর্জনের জন্য নিজের মধ্যে যেমন আত্মবিশ্বাস থাকা বাঞ্ছনীয়, ঠিক তেমনি মানুষের কাছেও সমালোচিত হতে হয়। কে কি বলল তার গায়ে না মেখে নিজের লক্ষ্য ও উদ্দেশ্যে সঠিক করে এগিয়ে যেতে পারলে আপনার গন্তব্যে কেউ বাধা হতে পারবে না। পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, কেউ সার দেয় না গোড়ায়, কেউ মাটিও দেয় না। আরও বলে, নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।